কি এমন জিনিস খেতে বসে আমার হাজব্যান্ডের তার পরিবারের জন্য খুবই কষ্ট হয়েছিল, খুবই মন খারাপ হয়েছিল। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভগবানের কৃপায়। এই তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। একদম সকালেই এই ডালটা বসিয়ে দিয়েছিলাম, মসুরের ডাল। এই ডালের মধ্যে ডাটা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিলাম। আর এই ডাটাগুলো কিন্তু যে শক্ত শক্ত ডাটা আমরা বলি, এগুলোকে দাঁড়া কড়কি, ওইগুলো দিয়ে কিন্তু এই মসুর ডাল রান্না করব। এই ডাটাটা না খুবই টেস্টি লাগে, একটু মিষ্টি মিষ্টি ধরনের হয়। আর এই যে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য আলু আর পেঁয়াজ দিয়ে ভাজি করে নিলাম। এই ভাজিটা আমার ভাতটা খেতেও খুবই ভালো লাগে, রুটির চেয়ে ভাতটা খেতে বেশি ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি একটু বেশি করেই ভেজে নিলাম। আর এই যে দেখেন, এই যে মাছ নিয়ে আসছে, বোয়াল মাছ। কারণ এই যে কিছুদিন আগে একটা বোয়াল মাছ এনেছিল বাড়িতে খাওয়ার জন্য, ওটা তো আপনাদেরকে দেখাইলামই, পরপর ভিডিও তো দিলামই, কয়েকটা ভিডিওতে বলছি যে ওই বোয়াল মাছ আনার পরে রান্না করেছি। তারপরে মাছ দিয়ে ভাত খাওয়ার সময় খুবই মনে পড়েছিল আমাদের পরিবারের সবার কথা। মানে তখন খুবই আমার হাজব্যান্ডের না কষ্ট হয়েছিল, কারণ মেয়ে দূরে থাকে, ভাজতে ওরাও খুবই পছন্দ করে। তারপরে বলে যে বড়দাও খুব পছন্দ করে, মা খুব পছন্দ করে এই বোয়াল মাছ। আবার আরেকটা কিনে আনবো, এটা গাজীপুর নিয়ে যাবে তুমি, এই কথা আমাকে বলছিলাম। আমি বললাম ঠিক আছে। তারপর তো তাহলে তো গিয়ে দেখতে হবে বাজারে, কারণ প্রতিদিন তো এক রকমের মাছ পাওয়া যায় না। সেই জন্য কিন্তু প্রতিদিনই বাজারে যেতেও কিন্তু পেত না। তারপরে কিন্তু একদিন এক জেলেকে বলে রেখেছিল যে আমাকে একদিন 2 কেজি 2.5 কেজি ওজনের একটা বোয়াল মাছ দিবেন গাজীপুর নেওয়ার জন্য। তারপরেই কিন্তু এই যে 2-3 দিন পরেই এই মাছটা দিয়েছে। তারপরে কিন্তু বাজার থেকে কেটে নিয়ে আসছে, কারণ এত বড় বোয়াল বাসায় এনে কাটতে খুবই কষ্ট হয়। আর বোয়াল মাছটা কিন্তু খুবই শক্ত মাছ, এটা কিন্তু 2.5 কেজি ওজনের মাছ। এই তো তারপরে কিন্তু সকালে পুজো দিয়ে নিলাম। এমনিতে কিন্তু আমার সকালে পুজো দেওয়া হয় না, আমার হাজব্যান্ডই কিন্তু প্রতিদিন সকালে পূজা দেয়। আর আজকে দিলাম হলো, আমার হাজব্যান্ড আমাদের পুরান বাড়িতে গিয়েছিল, ওখান থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, প্রায় 11:30 বেজে গিয়েছিল। ওখানে থাকতে থাকতে মানে ওই পেশেন্টরা বারবার ফোন করছিল চেম্বারের ওইখানে এসে যে আপনি কোথায়, আসেন নাই এখনও, চেম্বারে আসেন তাড়াতাড়ি, এরকম বলছিল। আমাকেও কিন্তু ফোন করছিল যে তুমি কি পুজোটা দিয়েছো নাকি, অনেকটাই বেলা হয়ে গেছে, আমার তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আসতে। আমি বললাম যে আমি তো লাইভ শুরু করে দিয়েছি, এখন তো পুজোটা করতে পারতেছি না। তাহলে ঠিক আছে, পরে করবো, লাইভ শেষ হোক তারপরে পুজোটা আমি করে দেব। তারপরে আসলো, আস্তে আস্তে কিন্তু ওনার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, প্রায় 12টায় বেজে গিয়েছিল। তারপরে আমি বললাম তোমার এখন দিতে হবে না, তুমি তাড়াতাড়ি স্নান করে খেয়ে দিয়ে তারপরে যাও চেম্বারে, আমি পুজোটা করে নেব। তারপরেই কিন্তু আমি স্নান করতে করতে 12টার আমার বেশি বেজে গিয়েছিল, তখনই কিন্তু পুজোটা দিয়েছি। তারপরে যে সকালবেলা ওই ডাল বসিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু আমি 12টার পরে 1টা বেজে গিয়েছিল আমার রান্না শুরু করতে করতে। ওই যে আজকে যে বোয়াল মাছটা আনলো ওইখান থেকেই কিন্তু কিছুটা নিয়েছি রান্না করতে। তারপরে পরে আমার হাজব্যান্ড বললো যে কেন এখান থেকে রান্না করছো কেন, সবটুকুই গাজীপুর দিয়ে দিতাম। বললাম যে এত বড় বোয়াল তো আমাদের খাওয়া হয়নি, তাহলে এই জন্য মানে আমি এখান থেকে রান্না করে দেখলাম যে কীরকম লাগে। আর তোমার তো খুবই বোয়াল মাছের শখ, বোয়াল মাছ খুবই পছন্দ করো, সেই জন্যই রান্নাটা করলাম। বলে যে আচ্ছা তাহলে ভালোই হয়েছে, আর বেশি যেগুলো আছে ওইটি কিন্তু নিয়ে যাবে গাজীপুর। আমি বললাম ঠিক আছে। এর আগে তো বোয়াল মাছ রান্না করছিলাম আলু দিয়ে, আর আজকে কিন্তু রান্না করছি দেশি লাউ দিয়ে। দেশি লাউ দিয়ে বোয়াল মাছ কিন্তু খুবই মজা হয়। আর শীতকাল হলে তো কথাই নেই, শীতকালে তো একদমই মজা হয়। এই তো মাছের মাথাটা দিয়ে দিলাম। আর এই মাছের মাথাটা কিন্তু ওই জেলেরা কেটেছে, তো বড় করে কেমনে জানি কেটেছে, আমি আর বাড়ি আনার পর মানে কেটে সাইজ করিনি, যেভাবে আছে ওইভাবেই রান্না করছি। কিন্তু রান্না করার পর আমার হাজব্যান্ড বলতেছে এই মাথাটা রান্না করছো কেন, মা তো পরশু দিনই আসবে, তুমি মার জন্য ফ্রিজে রেখে দাও। তারপরে কিন্তু এই মাথাটা আর খাওয়া হয়নি, তারপরে আমি ফ্রিজে কিন্তু রেখে দিয়েছিলাম বাটিতে করে।
পরে মানে শাশুড়ি মা আসার পর আমি কিন্তু মাকে দিয়েছি। বলে যে এটা আবার রেখে দিয়েছো কেন, এটা তোমরা খাইতে পারলা না। আর ওই যে দেখলেন যে আমার সব কিছু রান্না বান্না হয়ে তারপর কিন্তু সব পরিষ্কার করে নিয়েছি, থালা বাসনও ধুয়ে নিয়েছি। এখন এই যে রাত হয়ে গিয়েছে, রাতে কিন্তু আমি এই যে কাপড় চোপড় এগুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ বিকালে সব জামা কাপড় রোদে থেকে এনে রেখে দিয়েছি। এইভাবে আজকে আবার ভালোই রোদ উঠেছিল, বৃষ্টি নেই। আর দেখবেন যে জামা কাপড় ধোয়ার পরে যদি রোদ ওঠে অনেকটাই কিন্তু ভালো লাগে। আর কাপড় চোপড় ধোয়ার পর যদি রোদ না থাকে না, একদমই খারাপ লাগে। রোদে শুকায়ও না, কেমন যেন ভিজা ভিজা একটা কেমন যেন গন্ধ হয়, ওরকম কিন্তু ভালোই লাগে না একদম। এই যে জামাগুলো এগুলো কিন্তু আয়রন করতে দেব, এইগুলো সেই জন্য এভাবেই রেখে দিচ্ছি। আর এই যে প্যান্ট আমি রোদে থেকে একদম সুন্দর করে এইভাবে এক বাস দিয়ে এনে তারপর রেখেছি। রোদে থেকে আনার পর যদি এই প্যান্টগুলো এইভাবে হাত দিয়ে ডলা দিয়ে ভাঁজ করা হয় তাহলে কিন্তু একদমই সুন্দরভাবে এই আয়রন করার মতোই হয়ে যায়। ওই দেখেন একদমই কিন্তু সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু আমি ভাঁজ করে রেখে দিব। অনেকগুলাই কাপড় চোপড় কিন্তু ধুয়েছি, আরও কিছুটা কাপড় চোপড় আছে হাজব্যান্ডের, ওগুলোও কিন্তু ধুয়ে নেব পরে। আর আমার যাওয়ার সময় তো হয়ে গিয়েছে, আমার জামা কাপড়ে সব কিছু যা বাইরে ছিল ওইগুলোই কিন্তু গুছিয়ে আমি ওয়ারড্রবের ভিতরে ভরে রেখে যাব। তা না হলে কিন্তু ওই 1-1.5 মাস পর যে আমি এই বাড়িতে আসবো তখন কিন্তু এসে ওইগুলো আর গায়ে দেওয়ার যোগ্য থাকবে না। সেই জন্য সব কিছুই কিন্তু আমি ওয়ারড্রবে ভরে রেখে যাব। এই তো পরশুদিনই কিন্তু আমার যাওয়ার ডেট গাজীপুর, সেই জন্যই সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, একদমই সময় নেই। মানে কি রেখে যে কি কাজ করব সেইটাই কিন্তু আমি খুঁজে পাই না মাঝে মধ্যে। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এই তো আমি তো প্রায় সব ভিডিওতেই দেখাই যে এই জামা কাপড়গুলো এগুলো কিন্তু আমি রাতেই ভাঁজ করি, কারণ রাতে আর কোনো কাজ থাকে না তেমন, সেই জন্য কিন্তু এগুলো রাতের জন্যই রেখে দিই ভাঁজ করার জন্য। আর রাতে ভাঁজ করলে কিন্তু আরামও লাগে, কারণ অন্য কোনো কাজের চিন্তা থাকে না, সেই জন্য কিন্তু আমি রাতেই এগুলো আমি ভাঁজ করি। আর ওইখানে যাইতেও ইচ্ছে করে, কারণ ওইখানে সবাই থাকে, মেয়ে থাকে, আর আমাদের পরিবারের সবাই থাকে। আর আরেকটা জিনিস খারাপ লাগে, কারণ এখানে হাজব্যান্ডকে একা রেখে যেতে হয়, সেই জন্য কিন্তু খুবই খারাপ লাগে যেতে। হাজব্যান্ডও কয়েকদিন আগে থেকে আমাকে বলতেছে যে তুমি শুক্রবার চলে যাবে, আমার কিন্তু খুবই খারাপ লাগতেছে। আমি শুধু বলতেছি না, কোনো খারাপ লাগবে না, তুমি তো চেম্বারেই থাকবে দিন বেড়ে, মানে এরকম সান্ত্বনা দিয়েছি। কারণ সান্ত্বনা দিলে কি হবে, বাসায় এসে তো একা একদমই, যখনই আসবে তখনই তো একা, এসে কিন্তু একদমই খারাপ লাগে। এই তো কাপড় চোপড় ভাঁজ করা হয়ে গিয়েছে, এখন এই যে আমি কিন্তু ব্যাগে কাপড় চোপড়গুলো ভরে নিচ্ছি। 2টা শাড়ি নিয়ে যাব, আর জামা কাপড় তো ওখানেও রেখে আসি কত কিছুটা, আর এইখান থেকেও নিয়ে যাই। আর ভিডিওটা আমার 2 দিনের ভিডিওই কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। আর সব সময় কিন্তু একদিনের ভিডিও অমনে দেওয়ার মতো হয়ে ওঠে না, সেই জন্য কিন্তু 2 দিনের ভিডিও মাঝে মধ্যে আমি দিই এইভাবেই। এই তো আমার জামা কাপড় ভরা হয়ে গিয়েছে, এখন এই যে পরছি। ওই যে আরেকদিন আমি শপিং করে আসলাম, ওদের জন্য কিছুটা কেনাকাটা করে নিয়ে আসলাম, ওইগুলো কিন্তু ভাগ ভাগ করে 2 মেয়ের জন্য এই যে পরে নিচ্ছি, 2 ভাগ করে। কারণ এইখান থেকে ভাগ ভাগ করে নিয়ে গেলে পারে ওই ব্যাগ সহই কিন্তু ওদেরকে হাতে দিয়ে দিতে পারবো। এই যে এই 2টা হলো বড় মেয়ের জন্য, 2টা সালোয়ার বানাইতে দিয়েছিলাম, ওই 2টাই। আমার মেয়েকে আবার জিজ্ঞাসা করছিলাম, ও বললো যে লাগবে না, সেই জন্য কিন্তু ওর জন্য আর বানানো হয়নি। এইটা হলো বড় মেয়ের জন্য ব্যাগ। এভাবেই কিন্তু গুছিয়ে গাছিয়ে নিয়ে যাই। আর বন্ধুরা প্রচুর গরম, এত গরমে কিন্তু একদমই ভালো লাগে না।
আর এই যে এই বক্সে কিন্তু এই বক্সে করে সব কিছু আমি সাজুকাজু মানে যে সব জিনিস আটে সবগুলা তো আর এখানে আটানো সম্ভব না। তারপরে একজোড়া শাখাও কিন্তু আমি সব সময় সাথে রাখি, কারণ কোন সময় হাতে লেগে ভেঙে যাবে সেটা তো বলাই যায় না। সেই জন্য একজোড়া শাখা আমি সব সময় কাছে রাখি, মানে তো বক্সে করে নিয়ে যাই। এই তো তারপর দেখেন এই যে হাজব্যান্ড কতগুলো আম নিয়ে আসছে। এই আমগুলো আজকে নতুনই আনলো, একটু টক টক মিষ্টি মিষ্টি। আজকে নতুন আনলো না, এর আগে একদিন আনছিল। তাই আমাকে বললো যে এগুলো কেমন লাগলো তোমার। আমি বললাম যে ভালোই, টক টক মিষ্টি মিষ্টি। বললো ঠিক আছে তাহলে এইগুলোই নিয়ে আসবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করব। এই তো এই যে আম একটা কেটেছে। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। গুড নাইট, টাটা।